আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। দর্শক, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে আল্লাহ পাক যে সমস্ত বিশেষ কিছু রজনী এবং দিন দিয়েছেন, এই রজনীগুলোর মধ্যে অন্যতম একটা রজনী হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর যে ব্যক্তি পেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এটা জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে যত গুনাহ করে থাকেন, লাইলাতুল কদরের রজনী যে ব্যক্তি পেয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। এই দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি তোমার কোরআনকে কদরের রজনীতে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন আমাদেরকে যেটা দিয়েছে, অন্য এক আয়াতের মধ্যে আছে রমজান মাসে কোরআন দিয়েছে। আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন নির্দিষ্টভাবে কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা পর্যন্ত এই কদরের রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি কি জানেন কদর কি? কদর হলো ওই রজনী, যে রজনী সহস্র মাসের চেয়ে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম মাস হলো এই কদরের রজনী। এক রজনী অনেক মাসের চেয়ে উত্তম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তাহলে এই কদরের রজনীর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এই রজনীতে আমাদের করণীয় কি? এই রজনীতে আমাদের করণীয় হলো বেশি বেশি নফল ইবাদত করা। মসজিদে আমরা তাহিয়াতুল উজুর নামাজ পড়ব, দুখলুল মসজিদের নামাজ পড়ব, সালাতুল হাজত পড়ব, সালাতুল তাসবির নামাজ পড়ব। এই ধরনের যত নফল নামাজ রয়েছে আমরা এই রজনীতে আদায় করব। অনেকে আছে নফল নামাজ মসজিদে জামাত সহকারে পড়ে। জামাত সহকারে নফল নামাজ পড়া উচিত নয়। আমরা পৃথক পৃথকভাবে, এককভাবে আমরা নফল নামাজ আদায় করব এবং আল্লাহ তাআলার কাছে তসবিহাত আদায় করব, জিকির করব, কান্নাকাটি করব। এবং এই রজনীতে একটি অন্যতম আমল হলো, আল্লাহ রাসূলকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, এই রজনী পেলে পরে আমরা কি দোয়া করব? আল্লাহ রাসূল আম্মাজানকে শিখিয়েছেন, আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নী, যেভাবেই আপনি বলেন। এই দোয়া যদি আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনি ক্ষমা করাকে ভালোবাসেন। এই দোয়া আমরা করব এবং রজনীতে এবং শেষ রজনীতে আমরা আমাদের পিতামাতার কবরে গিয়ে আমাদের আব্বা আম্মাদের জন্য মাগফিরাতের দোয়া করব। আল্লাহ তাআলা এই রজনীতে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।